দাদা একবার ঘুরুন, দাদা একবার ঘুরুন, ঠিক আছে। এখন আমরা চলে এসেছি মুর্শিদাবাদের শেখদিঘি সংলগ্ন এলাকাতে, যেখানে মৌমাছি পালন করে সেই মৌমাছির মাধ্যমে কিভাবে মধু তৈরি করা যায় সেই পদ্ধতি আমরা দেখছি। আমরা যেদিকেই তাকাই শুধুমাত্র সর্ষের ক্ষেত, চারিদিকে হলুদ সর্ষে ফুল ফুটে আছে এবং সেই ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে নিয়ে আসছে এবং সেই মধুকে আমরা গাছে দেখেছি যে মৌমাছিরা চাক তৈরি করে। কিন্তু এখানে একজন দাদা, তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার এই মৌমাছি পালন ক্ষেত্র গড়ে তুলেছেন। তিনি এই সিজনেই আসেন, ওনার মুখেও ওনার কথা শুনে নেব আমরা যে উনি এই মৌমাছি পালন কত বছর ধরে করছেন, কিভাবে করছেন। কিন্তু আমরা ভিডিওতে এই মৌমাছি পালনের যে ক্ষেত্র, ওনারা যে কত কষ্ট করে এই শীতে এই রাতে এই ছোট একটা কুটিরে থাকে ত্রিপল খাটিয়ে, তা কিন্তু আপনারা দেখলেন। তো এই মৌমাছি পালনের পদ্ধতি, তার বাক্সর ভেতরে কিভাবে মৌমাছিরা থাকে, মধু কিভাবে ওনারা সংগ্রহ করেন, তার যে যাবতীয় বিস্তারিত ওনার মুখে শুনে নেব এবং দেখব। দাদা, যে আপনি এই মধু কত বছর ধরে পালন করছেন? 15-16 বছর। কিভাবে করেন? এই মধু এইভাবে সংগ্রহ করতে হয়। এই ফুলের সময়, শস্যের ফুলের সময় বাড়ির থেকে এসে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এদিকে আসতে হয়। সেখানে মধু টধু উঠলে তারপরে ভাঙতে হয়। মধু আমরা এইভাবে বের করে কোম্পানিকে দিই। মানে এই সিজনেই আপনারা শুরু করেন? হ্যাঁ, শীতের থেকেই শুরু হয়। আচ্ছা, এটা কতদিন পর্যন্ত চলে? এটা যতদিন শস্যের ফুল থাকবে ততদিন এইভাবে চলবে। এরপর থেকে এখান থেকে আবার অন্য জায়গায় যেতে হবে। লিচু আছে, সুন্দরবন আছে। আপনারা কি এভাবেই জীবিকা নির্বাহ করেন? হ্যাঁ। তো এই যে মধু সংগ্রহ, ধরুন এই সর্ষের যে সিজন, এই শীতের সিজন এটা চলে গেলে এরপরে আপনারা কোথা থেকে এইভাবে মধু কালেক্ট করবেন, মৌমাছি পালন করবেন? এরপরে ফরাক্কার দিকে যেতে হবে, যেদিকে লিচু বাগান আছে ওদিকে যেতে হবে, জঙ্গিপুর, ফরাক্কা এদিকে যেতে হবে। তারপরে ওখান থেকে আবার বাড়ি ফিরে এসে সুন্দরবনের মধু হয়। সুন্দরবনের মধু শেষ হলে তারপরে আবার তিলের ফুল হয়, সেই তিলের ফুলের মধু সংগ্রহ করার পরে আর মধু হয়। তারপরে আবার এদের বাঁচিয়ে রাখার জন্য চিনি জল খাওয়াতে হয়। আপনার নাম বলুন। আমার নাম বাপি। বাড়ি? বাড়ি উত্তর 24 পরগনা। আচ্ছা, ঠিক আছে। তো আপনি একটা মৌমাছির বাক্স খুলে দেখাবেন। এখন মৌমাছির বাক্সটা দাদা খুলছেন এবং খুলে তার পদ্ধতিটা পুরো দেখুন যে কীভাবে মৌমাছিরা থাকে এবং কিভাবে ওরা যে মৌমাছিতে মধু সংগ্রহ করে এনে কীভাবে ওনারা রাখে, তার পদ্ধতিটা আমরা দেখব। এটা তুললে ভালো হয়। আপনাকে মজুরাজ করতে হয়, তুমি আমার খানের ভিতরে একটা পরে দেখাবে। এগুলো তো কী রয়েছে? ওগুলোতে কী রয়েছে?
বলুন। ওষুধ দেওয়া আছে। মধু দেওয়া রয়েছে নাকি? না, ওষুধ দেওয়া আছে। ওষুধ দেওয়া রয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখুন মৌমাছি, এই মৌমাছি আমাদের কি করে প্রতিনিয়ত মধু সংগ্রহ করে মধু হয়। এই মধু বাজারে কিনলে 300 টাকা, কিন্তু এখানে দেখুন আপনি হাজার টাকা দিয়ে অ্যাক্সিডেন্ট হলো। এই মৌমাছির বাক্স থেকে যে মধুকে মেশিনের মাধ্যমে রিফাইন করে বের করানো হয়, একটা পদ্ধতি রয়েছে, সেই প্রসেসটা আমরা দেখব। এখন আমরা সেই মধু, প্রসেস করা মধু দাদা আমাদেরকে খেতে দিয়েছেন। এই হলো মধুর রং, দেখুন কত সুন্দর মধুর রং। হ্যাঁ, কোনো রকম কিন্তু নির্ভেজাল একেবারে, মানে সর্ষে ক্ষেত থেকে মধু মৌমাছিরা সংগ্রহ করে নিয়ে এসে এই বাক্সে জমা করে, এবং সেখান থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে মধুটা এসেছে। এই মধুটা একবার খেয়ে দেখি কেমন। হ্যাঁ, মধুটা বেশ সত্যি খুব সুস্বাদু। আমাদের ঈশ্বর স্যারও খেয়ে দেখবেন এখন। এই তো এই দিকে দাঁড়ান, ছবি ভালো হচ্ছে। আমাদের এইসব স্যার এখন খাচ্ছে। মানে বলতে গেলে এরকম তুলনা নাই মামাই। আপনারা আসুন, খান, মধু ভালোবাসুন, মধু অনেক উপকারী অলওয়েজ। এখন আমাদের ভাইও খেয়ে দেখছে। ফাইন, ভেরি গুড। আর ওরকম করলে কামড়াবে। যা যাবে না। হ্যাঁ,
সরে যান দেখি। আপনি মধু কোম্পানিকে দেন না পাবলিক এলেও দেবেন? আপনি গেলেও দেবো। আপনার এটা পুরোটা বলুন আপনার কী বলবো, বলুন আপনি কী বলতে হবে। নিজের মতো করে বলুন। তো আমাদের কোম্পানিতেই তো পাঠানো হয়, এবার কেউ যদি নিতে আসে খাওয়ার জন্য তাহলে তাকে দিতে হবে। ফোন নাম্বারটা বলে দিন। 8637044976। নগরের বেশি কোনো ঘুম ঘুম করলে হবে না। শুরু করো। আজ 13/1/2026 এক দুঃসাহসিক অভিযান সম্পূর্ণ করলাম। ধন্যবাদ সকলকে।